অনেকদিন আগে আমি রিভেঞ্জ সিরিজ দ্য গ্লোরি রিভিউ দিয়েছিলাম। তখন অনেকেই আমার কাছে কোয়েশ্চেন করেছিলেন যে আর এরকম কোন কোন সিরিজ আছে যেগুলো কিনা আমি পার্সোনালি রিকমেন্ড করি। অনেকদিন পর আমি আবারও একটা সিরিজ দেখছি অ্যামাজন প্রাইমে, যেটা দেখে আমার মনে হচ্ছে ডেফিনেটলি এই সিরিজটা আপনাদের সবারই দেখা উচিত। লাইক ডেস্টিনি কতটা খারাপ হতে পারে এবং ডেস্টিনি আপনাকে আবার কিভাবে সুযোগ দিতে পারে এবং সেই সুযোগটাকে আপনারা কিভাবে ইউটিলাইজ করে নিজের রিভেঞ্জ একই সাথে আপনার লাইফটিকে কিভাবে বেটারমেন্টের দিকে নিতে পারেন, সেটা অবশ্যই দেখার জন্য আপনাদের ম্যারি মাই হাজবেন্ড দেখা উচিত। পার্ক মিন ইয়ংকে আমি অনেক বেশি পছন্দ করি। উনি অনেক সিনিয়র একজন কোরিয়ান আর্টিস্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অনেক ফেমাস একজন অ্যাক্ট্রেস। সো আই থিঙ্ক সে এই ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন এবং যেভাবে নিজের পাস্ট লাইফ এবং প্রেজেন্ট লাইফটাকে ভিতর চেঞ্জ এনে যেভাবে সে পুরো নেচারের কাছ থেকে নিজের এক্স হাজবেন্ডের কাছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে কিভাবে রিভেঞ্জটা নিয়েছে, এটা দেখার জন্য অবশ্যই আপনাদের এই সিরিজটা দেখা উচিত। অ্যামেজিং, জাস্ট মাইন্ড ব্লোয়িং, জাস্ট অ্যামেজিং ছাড়া আমি আর কিছুই বলতে পারবো না। 2024 এ আসা ম্যারি মাই হাজবেন্ড এই সিরিজটা দেখার পর লাইফটা অনেক বেশি চেঞ্জেবল হতে পারে। এটা অবশ্যই ইন্সপিরেশনাল একটা সিরিজ এবং আপনাদের সবারই এটা দেখা উচিত। বিকজ আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ থাকে জানেন, যারা কিনা আমাদের ভালো চায় এবং যারা আমাদেরকে ভালো দেখতে চায়, কিন্তু আমরা তাদেরকে মূল্যায়ন না করে অনেকেই যারা আমাদেরকে ডিজার্ভ করে না তাদের পেছনে ছুটতে থাকি। ইয়েস, এরকম অনেক কাহিনী আছে এবং সোশ্যাল মিডিয়াতে যখন আমরা টক্সিক জিনিসগুলো দেখি না, তখন একবার হলেও আমাদের মাথায় কিন্তু এই জিনিসগুলো আসে এবং এই আপনার আমাদের নর্মাল লাইফের নর্মাল কিছু স্টোরিজ গুলো নিয়েই কিন্তু এই সিরিজটা বানানো হয়েছে ম্যারি মাই হাজবেন্ড। ফুল অফ রিভেঞ্জ, ফুল অফ জোস, ফুল অফ ড্রামা, ফুল অফ অ্যাকশন এবং একই সাথে ফুল অফ রমকম সিরিজ যেহেতু, আর পার্ক মিন ইয়ং যেহেতু আছে, ওনার সাথে আরো অনেক ক্যারেক্টার্স গুলো এখানে অ্যাড হয়েছে। সো আই থিঙ্ক তাদের কেমিস্ট্রি গুলো দেখার জন্য এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট, ট্রুলি স্পিকিং এই পুরো সিজনটা জুড়ে অর্থাৎ এই যে এপিসোড 1 থেকে শুরু করে একদম এপিসোড 16 পর্যন্ত আমি বিন্দু মাত্র বোর ফিল করিনি। প্রত্যেকটা এপিসোডে একটার পর একটা টুইস্ট আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে। আর যেহেতু আপনাদের কাছে এখন অনেক বেশি সময় আছে, যেহেতু হলিডে সিজন চলছে, সো আর বেশি দেরি নাই করে আই উড প্রেফার ম্যারি মাই হাজবেন্ড এই সিরিজটা আপনারা দেখুন এবং লাইফটাকে কিভাবে সেকেন্ড চান্স দিতে হয় এই সিরিজটা দেখে অবশ্যই আপনারা একটু হলেও জানতে পারবেন। ম্যারি মাই হাজবেন্ড এই সিরিজটাতে পার্ক মিন ইয়ং এর সাথে যিনি প্রপার অ্যাকচুয়াল জড়ি বেড়েছে না ইন মুন, এবং এর পাশাপাশি নামিং বুন আছে, বং জি উন আছে, সং হা ইউনো আছে এবং তারা সবাই নিজের ক্যারেক্টারকে জাস্টিফাইড ওয়েতে প্রেজেন্ট করেছে। ম্যারি মাই হাজবেন্ড সিরিজে অনেক 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 টুইস্ট অ্যান্ড টার্মস আছে। সো আর বেশি দেরি না করে আই থিঙ্ক লাকের উপর বিলিভ করে হলেও আপনাদের লাইফে এগিয়ে যান এবং এই সিরিজটা দেখুন বিকজ ইটস হলিডে সিজন।